হ্যালো, আমি আশিস। আপনারা দেখছেন সিম্পল লাইফ। আর আজকে আমরা আলোচনা করব কি করে সুখে থাকা যায়, কি করে সুখী হওয়া যায়, কি করে আনন্দিত হওয়া যায়, আনন্দে থাকা যায়। হাউ টু বি হ্যাপি ইন লাইফ। কি করে আমরা আমাদের জীবনে সেই আনন্দটা, সেই সুখটাকে খুঁজে পাবো, যেটাকে আমরা খুঁজে বেড়াচ্ছি। আজকে আমরা আলোচনা করব, আজকে আমরা শুনবো, বুঝবো খুব সহজভাবে। সুখে থাকার জন্য, সুখে থাকার যে আমাদের চাহিদা, আমাদের যে ইচ্ছা, আমাদের যে চেষ্টা, সেটার আসল কারণটাকে যদি আমরা বুঝতে পারি, তাহলে আমাদের সুখে থাকার প্রসেসটাকে, সুখে থাকার প্রক্রিয়াটাকে আমরা বুঝতে পারবো। সুখে থাকার চাহিদা আমাদের মধ্যে কেন? এই জিনিসটা কখনো ভেবেছেন যে কেন আমরা সুখী থাকতে চাই, ভালোই থাকতে চাই? কেন এই এই সংসারের, এই পৃথিবীর, এই জগতের এত সব খারাপ যেগুলো আমরা দেখি, মনে করি, সেগুলোকে একসেপ্ট করার পরেও, সেগুলোকে মেনে নেওয়ার পরেও আমাদের মধ্যে চাহিদা যে আমরা একটু ভালো থাকি, সুখে থাকি? কেন সেই চাহিদাটা? কেন আমরা মেনে নিই না যে এটাই বাস্তব আর সেটার মধ্যেই মিক্স হয়ে যাই, সেটাকেই মেনে নিয়ে একদম পুরোপুরি সেটার মধ্যেই বিলীন হয়ে যায়? সেটা কিন্তু আমরা করতে পারি না। আমরা যতই মেনে নিই যে আমাদের চারিদিকে খারাপ, আমাদের চারিদিকে অসত্য, আমাদের চারিদিকে বিভিন্ন বাজে জিনিস, বিভিন্ন সব নষ্ট, ধ্বংস চলছে, কিন্তু তাও আমাদের মধ্যে শান্তির চাহিদা, আমাদের মধ্যে সুখের চাহিদা, আমাদের মধ্যে হাসির চাহিদা, আমাদের মধ্যে সন্তুষ্টির চাহিদা। সেটা কেন? কেন কি আমরা আমাদের হৃদয়ের অন্তঃস্থল থেকে, যেটাকে আপনি বললে বুঝবেন, যে হৃদয়ের অন্তঃস্থল থেকে মানে আমি আমার পিওর পজিটিভ এনার্জির জায়গা থেকে, আমার ইনার সেলফ থেকে, আমার অন্তরাত্মার জায়গা থেকে আমি জানি যে খুশি থাকাটা, সুখে থাকাটা, সন্তুষ্টিতে থাকাটা, ভালো থাকাটা আমার স্বাভাবিক সত্তা। এটাই আমার স্বাভাবিকতা। আপনার খুশি থাকাটা, সুখী থাকাটা, শান্তির থাকাটা, সবকিছুর মধ্যে ভালো দেখতে পাওয়াটা আপনার স্বাভাবিক সত্তা। সেই সত্তার থেকেই আপনি এখানে এসেছেন। আপনি আলাদা কেউ নন। আপনি শুধুমাত্র এখানে একটু আলাদা ধরনের ফোকাস দিচ্ছেন অবাঞ্ছিত জিনিসগুলোতে, আনওয়ান্টেড জিনিসগুলোতে, তাই হয়তো সেগুলোকে বেশি দেখতে পাচ্ছেন। কিন্তু তার মানে এটা না যে আপনার প্রধান কাজটাই ওটা আর আপনি ওই সত্তাটাতেই বিলীন, মানে বজায় বজায় থাকেন, বা ওই সত্তাটাতেই আপনি থাকেন। আপনার আপনার প্রকৃত সত্তা হচ্ছে আপনি একজন পিওর পজিটিভ এনার্জি। আপনি লিকুইড লাভ। আপনি লিকুইড লাভ, আপনি ভালোবাসা, আপনি ভালো থাকা। আপনার সত্তা এটাই, আপনার স্বাভাবিক সত্তা এটাই। আর সেই জন্যই আমরা যতই চেষ্টা করি এই সত্তাটাকে আমাদের মধ্যে, আমাদের চারিদিক দেখে নিয়ে, আমাদের চতুর্দিক দেখে নিয়ে, ধ্বংস দেখে নিয়ে, খারাপ দেখে নিয়ে, বাজে দেখে নিয়ে আমরা সেটাকে মেনে নেওয়ার বা চাপা দেওয়ার, সেই সত্তাটা চাপা দেওয়া নয়, সেই সত্তাটা বজায় থাকবেই। কেন কি, এই যে এই ফিজিক্যাল মাইন্ড দিয়ে বা এই মাইন্ড ফোকাস দিয়ে আপনি যতটুকু ফোকাস দিয়ে সেই খারাপ জিনিসগুলো বা বাজে জিনিসগুলো আপনি অনুধাবন করছেন, যেটা আপনি করতে এসেছেন। আপনি এখানে স্পেসিফিকলি এই জন্যই এই বডিটা ম্যানিফেস্ট করে এসেছেন। কেন কি, যাতে আপনি এই অবাঞ্ছিত জিনিসগুলো কি কি আপনার চাই না, কোন কোন বিষয়ের মধ্যে, সেগুলোকে আপনি দেখতে পারেন আর সেটার থেকে ডিসাইড করেন যে আপনার কি চাই, আপনার কি চাই। কেন কি, ভ্যারাইটিটা ভাস্ট, বৈচিত্র্য এই পৃথিবীর বিশাল। তো সেখানে আপনি জাস্ট কোনো কিছু এক্সপিরিয়েন্স না করে ডিসিশন নিতে পারবেন না যে কি হলে ভালো হয়। আপনি সেটা ডিসিশন নিতে পারবেন না, তাই আপনার এক্সপিরিয়েন্স করতে হবে। কিন্তু আপনার পিওর পজিটিভ জায়গা থেকে আমি যেটা বলছি, যে আপনি আপনার সেই হোল গ্রেটার পার্টের জায়গা থেকে, অন্তরাত্মার জায়গা থেকে, সেই ওয়াইড স্প্রেড ফোকাল ক্রিয়া কেন্দ্র থেকে, ফোকাল পার্টের থেকে আপনি একটা অবাঞ্ছিত ভাইব্রেশনের দিকে ফোকাস দিতে পারেন না। অবাঞ্ছিত ভাইব্রেশনের দিকে ফোকাস দিলে আপনার একটা প্রচন্ড ডিসব্যালেন্স তৈরি হবে, যেটা আপনি আর ফিরে পাবেন না। সেই জন্যই আপনি একটা ফিজিক্যাল বডি ম্যানিফেস্ট করে সেটার মধ্যে সবকিছু কনসিয়াসনেস, আপনার বডি সেলও কনসিয়াসনেস, কোনো কিছুই ভাইব্রেশনের বাইরে না, কোনো কিছুই কনসিয়াসনেসের বাইরে না। যাই হোক, আরো ডিটেলস আমরা আসবো। তো যেটা আলোচনা করছি, যে সেইখান থেকেই একটা এনার্জি ম্যানিফেস্ট করে, বডি ম্যানিফেস্ট করে, সিম্পল পার্ট, সেই আপনি যদি 100% হন, তার 10% এরকম ব্যাপারটা এটার মধ্যে ইনসার্ট করা হয়েছে। না, তার মানে এটা আপনি কখনোই ভাববেন না যে আপনার কাজটা অপ্রয়োজনীয়। আপনার গাড়িটার মধ্যে অনেক কিছু আছে, আপনার বাইকটার মধ্যে অনেক কিছু আছে, কিন্তু আপনি বলবেন যে হ্যান্ডেলটা তো ছোট, অল্প, ওইটা ডাইরেক্ট করে, ওটার কি দরকার, ওটা না থাকলেই হয়। তো ছোট পার্ট, ওটা না থাকলে হবে? হবে না, সম্পূর্ণ জিনিসটাই ডিসব্যালেন্স হয়ে যাবে। তো সেরকম হয়তো আমি বলি যে আপনি সিম্পল অল্প পার্ট ইনসার্ট করে বডিতে এসেছেন, আপনি সেখানে আছেন, আপনি কখনোই নিজেকে কম ভাববেন না। আপনি সেই ডাইরেক্টর, সেই স্টিয়ারিংটা আপনি, এই জগতের স্টিয়ারিংটা আপনি। আমি যত ডিটেলস দেবো, যত বলবো, তত আপনি বুঝতে পারবেন। যাই হোক, তো এখানে বুঝে নেন যে আপনি সেই সিম্পল পার্টটা ইনসার্ট করে এখানে এসেছেন সেই অবাঞ্ছিত জিনিসগুলোকে দেখার জন্য, সেই না চাওয়া জিনিসগুলোকে দেখার জন্য, যেগুলো চাই না সেগুলোকে দেখার জন্য। আর তারপরে ডিসিশন নিয়ে যে কি আপনার হলে ভালো হয়, কি আপনার চাই, তারপরে সেটার সঙ্গে সিঙ্ক হওয়ার জন্য। আর সেটাতে কি হয়, যখনই আপনি অবাঞ্ছিত জিনিসের সঙ্গে ভাইব্রেট হন, অবাঞ্ছিত জিনিসকে ফোকাস দেন, আপনার ফোকাস এনার্জি, আপনার ফোকাস এনার্জি, আপনার ফোকাস এনার্জি। তো
আপনি যখনই অবাঞ্ছিত জিনিসের দিকে ফোকাস দেন, আপনি এই পৃথিবীর যে কোনো জিনিসের দিকে যখন ফোকাস দেবেন তার সঙ্গে আপনি ভাইব্রেট হওয়া শুরু হন। তো এটাই 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 ফ্যাক্টর, ল অফ অ্যাট্রাকশন তাই করে। আপনার তো ভাইব্রেশনাল সিঙ্কিং সবসময় চলছে। তো এবার আপনি ফোকাস দিলেন, ফোকাস দেওয়ার পরে কি হচ্ছে, অবাঞ্ছিত জিনিসের সঙ্গে আপনি ভাইব্রেট হচ্ছেন। আর অবাঞ্ছিত জিনিস, একটা বিষয়ের মধ্যে অবাঞ্ছিত জিনিস দেখলেন, সেটার যে অবাঞ্ছিত জিনিসটা আপনার দেখার সঙ্গে সঙ্গে সেটা একটা ডিসব্যালেন্স তৈরি হলো, সেই ভাইব্রেশনাল ব্যালেন্সটা তৈরি হওয়ার জন্য, ঠিক রাখার জন্য বাঞ্ছিত জিনিসটা তৈরি হয়ে গেল। আপনি একটি সমস্যার দিকে দেখলেন আর সেটার সলিউশনটা সঙ্গে সঙ্গে তৈরি হয়ে গেল। আপনি একটি অসুবিধার দিকে দেখলেন, সেটির সুবিধাটা সঙ্গে সঙ্গে তৈরি হয়ে গেল। এরকম ভাবেই প্রত্যেকটা জিনিসের মধ্যে ব্যালেন্স থাকে। কেন কি আপনি হয়তো এই মুহূর্তে কোনো একটা কিছু শুধু অসুবিধায় দেখছেন বা শুধু সুবিধায় দেখছেন, কিন্তু তার মানে এটা না যে ওই বিষয়টার মধ্যে, ওই বস্তুটার মধ্যে শুধুই সুবিধা আছে, ওই বিষয়টার মধ্যে শুধুই অসুবিধা আছে। ওই বিষয়টার মধ্যে সবকিছুই আছে, মানে ওই দুটোই আছে। আপনি আপনার ফোকাস দিয়ে একদিকে দেখছেন, তো হলো। এবার আপনার ন্যাচারাল স্টেট, আপনার ন্যাচারাল স্টেট হচ্ছে ভালো থাকা, আপনার ন্যাচারাল স্টেট হচ্ছে ভালোবাসা। আর সেটার জন্যই আপনি এই সেই অন্তরীণ চাহিদাটা, অনন্ত চাহিদাটাকে, সুখে থাকার, শান্তিতে থাকার, সন্তুষ্টিতে থাকার, আরেকটু 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 ভালো লাগা পাওয়ার, এটাকে কখনোই শেষ করতে পারেন না। কেন কি এটাই আপনার সত্তা, এই ভালোবাসাটা, ভালো থাকাটাই আপনার সত্তা, এটাকে আপনি বাদ দিতে পারেন না। কিন্তু এটা আপনার ন্যাচারাল স্টেট। এবার কেন এটা ন্যাচারাল স্টেট হওয়ার পরেও, একটা স্বাভাবিক সত্তা হওয়ার পরেও আমরা সেটাতে থাকতে পারি না, সেটাকে খুঁজে বেড়াই? এটার কারণটা এই জায়গাটায়, যে সেই ল অফ অ্যাট্রাকশন, যে আপনি যখন যেই বিষয়টার দিকে, তার যেই ফ্রিকোয়েন্সিটার দিকে ভাইব্রেশন দিবেন, ফোকাস দিবেন, আপনি সেটার সঙ্গে ভাইব্রেট হওয়া শুরু করবেন, সেই ধরনের ভাইব্রেশনে চলে আসবেন। মানে আপনি আলোর দিকে ফোকাস, হ্যাঁ, আলো বিষয়টাকে দেখছেন, আলো বিষয়টাকে দেখছেন। এবার আলো বিষয়টাকে দেখে আপনি আলোর দিকে তাকাচ্ছেন নাকি অন্ধকারের দিকে তাকাচ্ছেন, মানে আলোর অভাবের দিকে তাকাচ্ছেন, এইটার উপর নির্ভর করে আপনার ভাইব্রেশনটা ভাইব্রেট হচ্ছে। আপনি যদি আলো বিষয়টার দিকে দেখে আলোর দিকে তাকাচ্ছেন, তাহলে আপনি আলোকিতটাকে বুঝতে পারছেন, আলো চারিদিকে যে হয়ে আছে, সবকিছু দেখা যাচ্ছে, সেটাকে বুঝতে পারছেন, সেই ভাইব্রেশনে আপনি সেগুলোকে ট্রান্সলেট করতে পারছেন, সেগুলোকে খুঁজে পাচ্ছেন। এবার আপনি আলো বিষয়টার দিকে দেখছেন আর আপনি অন্ধকার দেখছেন, মানে আলোর অভাবটাকে দেখছেন, তাহলে আপনি কিছু দেখতে পাচ্ছেন না, কোনো কিছু ট্রান্সলেট করতে পারছেন না। তো ডিফারেন্সটা অনেক। কিন্তু আপনি অন্ধকারে আছেন আর সেটার সঙ্গে অন্ধকারকে ট্রান্সলেট করছেন, মানে আপনি কিছু দেখতে পাচ্ছেন না, কোনো কিছু ট্রান্সলেটের জায়গায় আসছে না। তো এরকম ভাবে একটি বিষয়কে দেখছেন, আপনি আপনার এই ফিজিক্যাল বডিতে ডিসাইড করে এসেছেন যে অবাঞ্ছিত জিনিস দেখতে হবে, আমি সেটাকে ফোকাস দিব, কেন কি সেখান থেকে আমার বাঞ্ছিত জিনিস আসবে। এবার হয় কি যে আপনি জিনিসের, অবাঞ্ছিত জিনিসগুলোতে ফোকাস দেওয়াতে আপনি ডিসাইড তো করে নেন, আপনার ডিসিশনটা তো হয়ে যায় যে ভাইব্রেশনালি কি আপনার চাই, আপনি সেটা ডিসাইড করে নেন। কিন্তু ল অফ অ্যাট্রাকশন প্রচন্ড শক্তিশালী, ল অফ অ্যাট্রাকশন প্রচন্ড শক্তিশালী। সে কি করে, সে বলছে যে প্রত্যেকটা 15 সেকেন্ডে আপনার এই ফোকাসের পাওয়ারটা, আপনার এই চিন্তার ধরনের, এই ভাইব্রেশনের ধরনের পাওয়ারটা অনেক 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 গুণ বেড়ে যেতে থাকে। তা আপনি ওই অবাঞ্ছিত জিনিসের দিকে 15 সেকেন্ড ফোকাসের থেকে অনেক বেশি, ইভেন 15 দিন, 15 মাস, 15 বছর ফোকাস দিচ্ছেন, তো সেটা অনেক বেশি শক্তিশালী হয়ে যাচ্ছে আপনার মধ্যে, আর আপনি অনেক বেশি ভাইব্রেট হওয়া শুরু হচ্ছেন। আর সেই জন্যই আপনি আপনার ওয়ান্টেড পার্টের থেকে, আপনার স্বাভাবিক ভালোবাসার সত্তার থেকে অবাঞ্ছিত জায়গার দিকে আনওয়ান্টেড পার্টের সঙ্গে ভাইব্রেট হওয়া শুরু করছেন। সেই জন্য এটাকে আপনি হারিয়ে ফেলছেন, আপনার ভালো লাগাটাকে, আপনার ভালো থাকাটাকে, আপনার ভালোবাসাটাকে আপনি হারিয়ে ফেলছেন, আপনার স্বাভাবিক সত্তাটা। তো এই সব কিছুর মধ্যে তাহলে আপনি কি করে ভালো থাকবেন? আপনি শুধুমাত্র যদি সেই কাজগুলোকে বন্ধ করতে পারেন যেগুলোর জন্য আপনি আনওয়ান্টেডলি ভাইব্রেট হচ্ছেন, অবাঞ্ছিত জিনিসের সঙ্গে ভাইব্রেট হচ্ছেন, আপনি যদি সেটাকে শুধু বন্ধ করতে পারেন, আপনার ভালো লাগবে। আর সেটা কেন? আপনার ভালো লাগার জন্য কেন কিছু করতে হচ্ছে না, কেন কি আপনি অলরেডি ভালো লাগার সত্তা, আপনি অলরেডি আপনার স্বাভাবিক সত্তায় ভালো লাগা, ভালোবাসা। তো আপনার সেটা কে পাওয়ার জন্য কিছু করতে হবে না, আপনার সেটা কে বন্ধ করতে হবে যেটার জন্য আপনি সেটাকে পাচ্ছেন না। তাই জন্যই আমি প্রথমে ডিস্ট্র্যাকশনের কথা বলছি। আমি কখনোই বলি নাই যে আপনার অ্যাকশন করতে হবে, আপনার মোটিভেট হতে হবে, আপনার কিছু করতে হবে তারপর আপনি ভালো লাগা পাবেন, না। আপনার স্বাভাবিক সত্তা ভালো থাকা, আপনার স্বাভাবিক সত্তা ভালোবাসা, আপনার স্বাভাবিক সত্তা সবকিছু পাওয়া, আপনি সবকিছুর জন্য মূল্যবান। আমি বলেছি আমার ভিডিওতে, আপনি গিয়ে আবার দেখে নেন যে আপনি কতটা মূল্যবান, আপনি অমূল্য। তো আপনি সবকিছু পাওয়ার জন্য, আপনি সবকিছু ভালোবাসার জন্য, আপনি সবকিছুকে ভালো লাগানোর জন্য। কিন্তু কেন হয় না সেই জিনিসটা? কেন কি আমরা এই ফিজিক্যাল বডিতে আসার পরে প্রথমে আমরা ডিসাইড করার জন্য অবাঞ্ছিত জিনিসগুলোর দিকে আমাদের ফোকাসটা দেই। আর তার সঙ্গে সঙ্গে অবশ্যই আমাদের যে অ্যানসেস্টাররা রয়েছে, আমাদের যে আগের যারা রয়েছে, যারা আমাদের থেকে আগে জন্মেছেন এই সময়ে, তো তারাও আমাদেরকে বলেন যে এই জিনিসগুলোকে দেখা দরকার যেগুলো ভালো না।
তারা যেভাবে ফোকাস দিচ্ছে যেটাতে ভাইব্রেট হচ্ছে, তো আমরাও সেই জন্য তাদের সঙ্গে সঙ্গে সেই দিকগুলোই বেশি দেখি। আর আমরাও তো ডিসিশন নিয়ে এসেছি যে আমাদের অবাঞ্ছিত জিনিসগুলো দেখে নিয়ে ডিসাইড করতে হবে যে কি আমরা চাই না। তো সেই জন্যই আমরা প্রাথমিকভাবে সেই জিনিসগুলোকে দেখি, একটা জিনিস এক্সপিরিয়েন্স করি, তারপরেই ডিসাইড করা শুরু করি যে সেটার মধ্যে কি অবাঞ্ছিত, কি আনওয়ান্টেড, কি আমাদের ভালো লাগে না। কিন্তু ভুলে যাই যে সেটার সঙ্গে সঙ্গে তৈরি হচ্ছে আমাদের ওয়ান্টেডটা, আমাদের চাওয়ার জায়গাটা, আমাদের ভালো লাগার জায়গাটা, সেটার দিকে এবার আমাদের ফোকাস দিতে হবে সেটার সঙ্গে সিঙ্ক হওয়ার জন্য, সেটাকে পাওয়ার জন্য। সেটাকে ভুলে যাই। আর যেহেতু ল অফ অ্যাট্রাকশন একবার 15 সেকেন্ডের ভাইব্রেশন পেয়ে গেলেই সেটা অ্যাক্টিভেট করে সেটার সঙ্গে ভাইব্রেট হওয়া শুরু হয়, আর তার সঙ্গে সঙ্গে আপনি 15 করে যখন 1 মিনিটে পৌঁছে যান, সেটা প্রচণ্ড শক্তিশালী একটা জায়গা নিয়ে নেয়। তো সেখানে দাঁড়িয়ে নিয়ে আপনি যদি এই জিনিসটা না বোঝেন যে ল অফ অ্যাট্রাকশন আছে, আপনি যদি এটা না বোঝেন যে সব কিছুর বেসিক হচ্ছে ভাইব্রেশন, সব কিছুর মধ্যে অ্যাট্রাকশন আছে, আর আপনি যদি এটা না বুঝেন যে আপনার ইমোশনটা আপনাকে ডাইরেক্ট করছে যে আপনি কোন ভাইব্রেশনে আছেন, আর এইবার আপনার সেই ভাইব্রেশন থেকে সরা উচিত না, সেই ভাইব্রেশনকে নিয়ে থাকা উচিত, তাহলে আপনি কখনোই নিজের জীবনকে নিজের মতন করে চালাতে পারবেন না। নিজের জীবনের মধ্যে একটা সাস্টেইন, একটা স্থির সুখের জীবন, একটা সুন্দর যেটা সাস্টেইন থাকবে, যেটা ক্রমাগত চলতে থাকবে সুখের জীবন কাটাতে পারবেন না। কেন কি আপনি যদি অ্যাট্রাকশনের জায়গায়, ভাইব্রেশনের জায়গায় মেইন বেসিসে না যান, আপনি যদি ভালো লাগার ভাইব্রেশনে ভাইব্রেট না হন, আপনার দিকে কনস্ট্যান্ট ভালোবাসা আসতে পারে না। আপনি বাহ্যিক জিনিসগুলোর দিকে দেখে নিয়ে আপনি একটি বাহ্যিক জিনিস পেয়ে যাবেন, আপনি একটু পয়সা পেয়ে গেলেন, গাড়ি পেয়ে যাবেন, বাড়ি পেয়ে যাবেন, ভালো একটা সম্পর্ক পেয়ে যাবেন, সেগুলোর উপরে দাঁড়িয়ে যদি নিজের ভালো থাকাটা, নিজের ভালো লাগাটাকে ডিসাইড করার চেষ্টা করেন যে ওটা পেয়ে গেলাম এবার আমি ভালো আছি, ওটা হয়ে গেলে এবার আমি ভালো আছি, বা এটা হয়ে গেল তাই আমি ভালো আছি, হবে না। কেন হবে না জানেন তো? কেন কি প্রত্যেকটা বিষয়ের মধ্যে সেটা থাকা আর সেটা না থাকাটা আছে, মানে সেটার ওয়ান্টেড পার্টটা, আনওয়ান্টেড পার্টটা আছে, সেটা বাঞ্ছিত পার্টটা আর অবাঞ্ছিত পার্টটা আছে। তো আপনি প্রাথমিকভাবে ওটা পেলেন, আপনি পাওয়ার পরেই প্রাথমিকভাবে আপনি সেই ওয়ান্টেড পার্টগুলোকে দেখছেন, কিন্তু খুব তাড়াতাড়ি সেটার মধ্যে কি কি আপনার ভালো লাগে না আপনি দেখে ফেলবেন। আর যখনই আপনি দেখে ফেলবেন যে কি কি আপনার ভালো লাগে না, সেই বিষয়টাকে আর আপনার ভালো লাগবে না। সেই জন্যই একটা নতুন মোবাইল কিছুদিন পরে আমাদের আর ভালো লাগে না, একটা নতুন সম্পর্ক কিছুদিন পরে বা কয়েক বছর পরে আর আমাদের কাছে ততটা প্রিসিয়াস থাকে না, ততটা মূল্যবান থাকে না, ভালো লাগার জায়গায় থাকে না। সেই জন্য আপনি দেখবেন যে আপনার জীবনে আজ থেকে 5 বা 10 বছর আগে আপনি যতটুকু পয়সা আপনার পকেটে ছিল বা যতটুকু আপনি কামাতেন তার থেকে অনেক বেশি কামান, কিন্তু তাও আপনি আপনার মধ্যে সেই সুখটা, আনন্দটা, ভালোবাসাটা খুঁজে পাচ্ছেন না। কেন কি সব কিছুর মধ্যে কোনো জায়গা পৌঁছে যাওয়াতে আপনার সুখ নেই। কেন কি প্রত্যেক জায়গাতেই যেখানেই আপনি পৌঁছে যান, যতই উপরে উঠে যান, যতই নিচে নেমে যান, প্রত্যেকটা উপরের জায়গার মধ্যেও নিচে নামার জায়গা আছে, আর প্রত্যেকটা নিচে নামার জায়গার মধ্যে উপরে ওঠার জায়গা আছে। মানে প্রত্যেকটা বাঞ্ছিত জিনিসের সঙ্গে অবাঞ্ছিত জিনিস আছে, ব্যালেন্সটা রাখার জন্য সেরকম ভাবেই প্রত্যেকটা অবাঞ্ছিত জিনিসের সঙ্গে বাঞ্ছিত জিনিস আছে ব্যালেন্স রাখার জন্য। তাহলে আপনার কি করণীয় সেই সুখটাকে পাওয়ার জন্য, সেই শান্তিটাকে পাওয়ার জন্য, সেই সমৃদ্ধিটাকে পাওয়ার জন্য, সেই আনন্দটাকে নিজের জীবনে স্থির করার জন্য, সাস্টেইনেবিলিটি দেওয়ার জন্য? আপনি আপনার নিজের ফোকাসকে ইমোশনালি ট্রেন যদি না করেন, আপনার নিজের ইমোশনকে, আপনার সেই ডিভাইন গাইডেন্সকে, যেটাকে নিয়ে আপনি যেই ডিসিশনে আপনি এই পৃথিবীতে এসেছেন, যে আপনি সেই ইমোশনাল গাইডেন্সটাকে ফলো করবেন, যেই গাইডেন্সটা আপনি আপনার অন্তরাত্মার থেকে, সেই গ্রেটার পার্টের থেকে, সেই ইনার সেলফের থেকে সব সময় পান, সেই গাইডেন্সটা যে আপনি আপনার কোন ভাইব্রেশনে আছেন, কোন দিকে যাচ্ছেন, আপনি যে জিনিসগুলো চাচ্ছেন সেটার দিকে যাচ্ছেন না সেটার থেকে উল্টো দিকে যাচ্ছেন, আপনি যদি সেটাকে মনিটর না করেন, তাহলে আপনি কখনোই নিজের জীবনে একটা সাস্টেইন, একটা ভালো থাকা, একটা স্থির, একটা ক্রমাগত চলার মতন একটা সুখের জীবন, একটা আনন্দের জীবন পাবেন না। কেন কি আপনি যদি আপনার নিজের ভেতরের ইমোশনকে বিশ্বাস না করেন, তাকে দিয়ে যদি নিজেকে গাইড না করান, নিজের ভেতরের অনুভূতি দিয়ে, তাহলে আপনার কি করতে হবে? বাইরের জিনিসগুলোকে দিয়ে গাইড করাতে হবে, আপনার বাইরের মানুষগুলোকে দিয়ে, আপনার বাইরের পরিস্থিতিকে দিয়ে, পরিবেশকে দিয়ে, বিষয়কে দিয়ে, বস্তুকে দিয়ে। আর সেই প্রত্যেকটা বস্তুর মধ্যে বাঞ্ছিত অবাঞ্ছিত আছে। সেই প্রত্যেকটা বস্তু কখনোই আপনার মতন করে এই পৃথিবীটাকে দেখতে পারবে না। কেন কি আপনার পৃথিবীর দেখার ধরন ইউনিকলি শুধুমাত্র আপনার। তাই আপনার চাহিদার তৈরির যে জায়গাগুলো, আপনি যে জিনিসগুলো তৈরি করেছেন, যে চাহিদাগুলো তৈরি হচ্ছে, সেগুলো ইউনিকলি আপনার। তারা, অন্য মানুষও যদি হয়, তারা কখনোই বুঝতে পারবে না যে প্র্যাকটিক্যালি আপনি কি চাচ্ছেন। তো সেই জন্যই আপনার প্রয়োজন আপনার নিজের ইমোশনকে মনিটর করা, নিজের ডিভাইন গাইডেন্সকে, সেই স্বর্গীয় গাইডেন্সকে, সেই ভাইব্রেশনাল ইন্ডিকেটিভ মেকানিজম যেটা আপনার মধ্যে আছে, হ্যাঁ, সেটাকে মনিটর করে আপনার চলতে হবে। তাহলে অবশ্যই আপনি আপনার সুখের, সেই শান্তির, একটা স্থির, একটা ক্রমাগত চলা জীবন পাবেন। আর কেন পাবেন? কেন কি প্রত্যেকটা বিষয়ের মধ্যে
আপনি যখন আস্তে আস্তে নিজেকে ইমোশনালি গাইড করবেন, মানে ইমোশনালি গাইড করবেন মানে কি, ইমোশনালি গাইড করবেন অবশ্যই ভালো থাকার দিকে, ভালো লাগার দিকে, কোন জিনিসটা ভালো লাগছে সেই দিকে একটু একটু করে থটটাকে, একটু চিন্তাটাকে একটু নিজেকে গাইড করবেন। তাহলে কি হচ্ছে যে প্রত্যেকটা জিনিসের মধ্যে বেশিরভাগই আপনি দেখতে পারছেন যেগুলো ভালো লাগার, যেগুলো বাঞ্ছিত, যেগুলো ভালো থাকার, আপনার ওয়ান্টেড পার্টগুলোকে দেখতে পাচ্ছেন। এটাতে কি হচ্ছে যে ল অফ অ্যাট্রাকশন আপনার মধ্যে এরকম 15 সেকেন্ড করে প্রচুর শক্তিশালী ওয়ান্টেড ভাইব্রেশন ধরে নিচ্ছে, আর আপনি যে কোনো বিষয়ের উপরে, একটা নমিনাল থেকে নমিনাল বিষয়ের উপরে, আপনার গৃহপালিত পশুর উপরে, মোবাইলের ভিডিওর উপরে, আপনার আপনার জাস্ট ঘরের সৌন্দর্যের উপরে, বা যে কোনো কিছুর উপরে, জাস্ট নমিনাল বিষয়ের উপরে আপনি যদি জাস্ট ওয়ান্টেড পার্টটাকে দেখতে পারেন, মানে একটু সুখের, শান্তি, সন্তুষ্টির অনুভব করতে পারেন, আপনার মধ্যে প্রচণ্ড একটা ভালো লাগার ওয়ান্টেড পার্টের ভাইব্রেশন শুরু হবে। সেটা একটা প্রচন্ড মোমেন্টাম নিতে থাকবে, গতিবেগ নিতে থাকবে। ল অফ অ্যাট্রাকশন সেটাকে প্রচন্ড ধরে নেবে, আর আপনার দিকে প্রত্যেকটা জিনিস আসতে থাকবে যেটা আপনার এই ভালো লাগাটাকে বজায় রাখতে থাকবে। যেটা কিনা এখন উল্টো হচ্ছে, যে আপনি ক্রমাগত দেখছেন যে আপনার জীবনে কি কি খারাপ নেই, বা 10টা জিনিসের মধ্যে 9টা জিনিস ভালো আছে, একটা জিনিস ভালো নেই। ওই একটা জিনিসের দিকে ফোকাস দিচ্ছেন, আর ওই একটা জিনিসের যে খারাপ লাগার যে ভাইব্রেশন, সেখানে দাঁড়িয়ে আপনি ক্রমাগত আরো খারাপ লাগার বিষয়বস্তু, ঘটনা অ্যাট্রাক্ট করে যাচ্ছেন। আপনি আপনার ফোকাস দ্বারা অ্যাট্রাক্ট করছেন, আপনি আপনার ভাইব্রেশন দ্বারা অ্যাট্রাক্ট করছেন। তাহলে কিভাবে সাস্টেইন ভাবে, কিভাবে স্থিরভাবে নিজের জীবনের সুখটাকে অনুভব করবেন, শান্তিটাকে অনুভব করবেন? কোনো জিনিসের মধ্যে দিয়ে আপনি পাবেন না, কারণ প্রত্যেকটা জিনিসের মধ্যে সেই বাঞ্ছিত অবাঞ্ছিত রয়েছে। সেটার দিকে আপনি চিন্তা করুন না যে ওই জিনিসটা পেয়ে গেলে আপনি ওটা পেয়ে ফেলতে পারবেন। আপনি একমাত্র পেতে পারেন আপনার সেই সুখের জীবনটা, শান্তির জীবনটা স্থিরভাবে, ক্রমাগতভাবে, একমাত্র নিজের ফোকাস দিয়ে, নিজের ইমোশনকে মনিটর করে নিজেকে সুখের ভাইব্রেশনে, ভালো লাগার ভাইব্রেশনে, সন্তুষ্টির ভাইব্রেশনে, হালকা কামনেস, একটু 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 স্যাটিসফ্যাকশনের ভাইব্রেশনে রেখে ওইভাবে ভাইব্রেট হয়ে, আর তারপর ল অফ অ্যাট্রাকশন আপনার সেই ভাইব্রেশনটাকে প্রচন্ড খুবই তাড়াতাড়ি 5-7 দিন, 10 দিন, 1 মাসের মধ্যে আপনি এটার প্রমাণ পেয়ে যাবেন এরকমভাবে ভালো থাকা। সেটাকে করে সেটার মধ্যে ভাইব্রেট হয়ে, সেই ভাইব্রেশন দিয়ে আপনি তখন ল অফ অ্যাট্রাকশনের দ্বারা আপনি আপনার জীবনে ক্রমাগত সুখের জিনিসগুলোকে অ্যাট্রাক্ট করতে থাকবেন। একমাত্র এইভাবে আপনি সুখী হতে পারেন, অন্য কোনো রকম ভাবে সুখী হতে পারবেন না। যদি হওয়া যেত তাহলে কোনো না কোনো রাস্তাতেই সবাই সুখী হয়ে যেত, কিন্তু প্র্যাকটিক্যালি হচ্ছে কি যে বেশিরভাগ 95% লোকরা এই বাহ্যিক জিনিসের উপরে ভরসা করে, বিশ্বাস করে যে ওটা আমাকে সুখী করে দিবে, ওই গানটা হয়ে গেলে আমি সুখী হয়ে যাব, ব্যাংকে এতগুলো পয়সা হয়ে গেলে আমি সুখী হয়ে যাব, এই চাকরিটা হয়ে গেলে আমি সুখী হয়ে যাব, কিন্তু হচ্ছে না। চাকরিটা হয়ে গেল আর তারপরেই আপনি মানে ওটা কমপ্লেন করা শুরু করলেন যে চাকরির এই কলিগটা ভালো না, চাকরির এই জিনিসগুলো ভালো না। ওই অতগুলো পয়সা চলে আসলো, এবার আমি কমপ্লেন করা শুরু করলেন যে এই টাকাটা দিয়ে তো আমি অতটা কিছু করতে পারছি না, এটুকু কিছু করলাম কিন্তু অতটা তো কিছু করতে পারছি না। সম্পর্কটা চলে আসলো, এবার সম্পর্কটা আসার আগে আপনার তো মানে প্রচন্ড ইচ্ছা ছিল বা প্রচন্ড ভাবছিলেন যে সম্পর্ক আসলে আপনার ভালো হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে, আপনি না খেয়েও ভালো থাকবেন। কিন্তু এবার সম্পর্ক চলে আসলো, এবার সম্পর্ক আসার পর ওই মানুষটার মধ্যে কি কি অসুবিধা আছে, এটা ঠিক না, ও যদি এটাকে একটু এরকম ভাবে করতে তাহলে ঠিক হয়ে যেত। মানে মোটমাট কোনো কিছুতেই পৌঁছে আপনি কিন্তু সুখী হতে পারবেন না যদি আপনার মধ্যে সুখের জিনিসগুলোকে, বাঞ্ছিত জিনিসগুলোকে, ভালো লাগার জিনিসগুলোকে, বিষয়ের ওয়ান্টেড পার্টগুলোকে দেখার অভ্যাস তৈরি না হয়। আর অভ্যাস মানে আপনার মধ্যে সেই ভাইব্রেশনটা কনস্ট্যান্টলি না চলতে থাকে, যেটাকে ল অফ অ্যাট্রাকশন দেখে। তো এইভাবে আপনি সুখী হবেন আপনার ফোকাসকে ডাইরেক্ট করে, আর নিজের ইমোশনাল গাইডেন্স সিস্টেমকে, নিজের সেই আবেগকে অনুভব করে, আবেগকে দেখে নিয়ে, সেই ডিভাইন গাইডেন্স সিস্টেম দ্বারা নিজেকে গাইড করে, নিজের ভাইব্রেশনকে গাইড করে, নিজের মুডকে গাইড করে, ভালো থাকার দিকে, ভালো লাগার দিকে ক্রমাগত গাইড করে আপনি ভালো থাকবেন। আর এটা কিন্তু বেশি দিনের জন্য আপনার করতে হবে না, 10-15-20 দিন আপনি যদি এটাকে জাস্ট একটু ডিস্ট্র্যাকশনের মাধ্যমে, কোনো প্রসেসের মাধ্যমে, প্রসেস আমি দেবো চিন্তা করেন না, তো প্রসেসের মাধ্যমে আপনি যদি নিজেকে ডাইরেক্ট করতে পারেন, তারপরেই ল অফ অ্যাট্রাকশন ধরে নেবে সেটাকে প্রচন্ড শক্তিশালীভাবে, আর আপনার সেটা নিয়ে চিন্তা করতে হবে না। সেই সুখের জিনিসগুলো ক্রমাগত আপনার দিকে চলতে থাকবে।